দেখুন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি আমরা যেটা ভাবতে পারতাম না যে বিশ্ববিদ্যালয়ে চাকরিও ঘুষ দিয়ে হচ্ছে, এই ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠেছে। আমার মনে হয় যে এই সরকার অতি শীঘ্র সরে যাওয়া উচিত, নাহলে আগামী দিনে বাঙালির আগামী যে প্রজন্ম, বাঙালির যে গর্বের জায়গা শিক্ষা, মাস্টারমশাই, আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি মাস্টারমশাই হবো, মাস্টারমশাই হয়েছি, জীবনের স্বপ্নও ছিল ওটা। কিন্তু যেভাবে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে, এখানে শিক্ষা বলে আর কিছু থাকছে না। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ঘুষ দিয়ে নিয়োগ হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছে। সরকারি স্কুল থেকে যেখানে মানে মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়ারা, সেখানে দেখা যাচ্ছে চেতলার বয়েজ স্কুলে ক্লাসে সেখানে এসি লাগানো হচ্ছে, ইংলিশ মিডিয়াম করা হচ্ছে, এবং সেখানে এখন দেখা যাচ্ছে যে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। কি বলবেন? দেখুন, উপযুক্ত ব্যবস্থা নিলে পরে পড়ুয়ার সংখ্যা বাড়বে সরকারি জায়গায়, কিন্তু সরকারি স্কুলে পড়াতে গেলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে গার্জেনরা, সেই সমস্যাগুলোর যদি সমাধান আমরা করতে না পারি। আমি আমার বড় মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করেছিলাম, ইংলিশ মিডিয়াম, পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড, ইংলিশ মিডিয়ামের বই পেলাম না, বাধ্য হলাম আমি পরবর্তী সময় তাকে প্রাইভেট স্কুলে স্থানান্তরিত করতে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ত্রিবেণী কুম্ভতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হুগলির ত্রিবেণীতে কুম্ভ স্নান করলেন সুকান্ত। উত্তরপ্রদেশের পর কুম্ভমেলার আয়োজন বাংলায়। মেলা ঘিরে সাজো সাজো রব হুগলির ত্রিবেণীতে। 703 বছর পর আবার ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে এই মেলা। হুগলির সপ্তগ্রামে রয়েছে ত্রিবেণী, যা গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর মিলনস্থল। বহু বছর আগে ত্রিবেণী হয়ে উঠেছিল সনাতন হিন্দুদের তীর্থক্ষেত্র। ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। কেন্দ্র সরকার পে কমিশন বসিয়ে দিয়েছে, এবার তো পে কমিশন ঘোষণা করতে হতো, দিয়ে কি হবে? দিয়ে তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিতে হতো মুখ্যমন্ত্রী, সেটা করেননি। ভোটের জন্য এটা করেছে, 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে। 4%, 5%-এর গল্পে আমি যাচ্ছি না, কেন্দ্রীয় হারে দিয়ে দেবে। গল্প দিচ্ছে, মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী, মিথ্যে, এর আগে বহু মিথ্যে কথা বলেছে, নতুন তো কিছু না। এর আগে এত বছর ধরে যদি 2 বছরে কমপ্লিট করতে পারতো, 12 বছরে পারতো না। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে মোবাইল কেনার জন্য। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী ছেপে দেওয়া টাকা। কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, এটা কেন্দ্রের টাকা, মুখ্যমন্ত্রী কোনো টাকা নেই। আমরা কেস করবো ভাবছিলাম, ঘোষণা করে দিয়েছেন, কেসের হাত থেকে বাঁচলো। আমরা মামলা করবো ভেবেছিলাম, যে বহুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়েছে মহিলা, যারা অঙ্গনারী এবং আশা কর্মী, তাদের মোবাইল দেওয়ার জন্য। ভারতবর্ষের সব রাজ্যে অঙ্গনারী কর্মীরা মোবাইল ইউজ করে। আপনাদেরকে আমি বলছি, মুখ্যমন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন, অন্য সব রাজ্যে করে। উনি তো বলেন এগিয়ে বাংলা, তো পিছিয়ে বাংলা হলো, এগিয়ে কোথায় হলো? বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9600 কোটি টাকা বরাদ্দ। দেখুন, এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে, এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে, না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে। এই বাজেট ভাওতা এবং নির্বাচনকে সামনে রেখে কিছু মিথ্যে কথার ফুলঝুরি ছাড়া কিছু নাই। বাজেট কেমন হয়, কেন্দ্রীয় বাজেটটা দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন সুস্পষ্ট। শিল্প কোথায়, শিল্পের জন্য কি প্ল্যানিং? আপনার বাড়ির ছেলেটার কর্মসংস্থান কিভাবে হবে? আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, আগামী দিনে সেই সরকারি চাকরি যদি না পায়, সে যে প্রাইভেট সেক্টরে কাজ করবে, কোথা থেকে চাকরি পাবে যদি শিল্প না হয়? বিজেপি বিধায়করা এটা নিয়ে সরব হয়েছে, চাকরি দরকার, তো শিল্প দরকার, শিল্প নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।